নমস্কার, আমাদের চ্যানেল কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মার্চ মাসের 11 থেকে 20 তারিখ অবধি ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। প্রথমেই যে খবরটি আমরা দেখব, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেমের প্রসার ঘটানোর জন্য মেরা রেশন নামক অ্যাপ্লিকেশন লঞ্চ করলো কেন্দ্রীয় সরকার। বর্তমানে মোট 24টি রাজ্য এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেছে। প্রথম রাজ্য যারা ওয়ান নেশন কার্ড সিস্টেমের আওতায় এসেছিল তারা হলো মধ্যপ্রদেশ। এর বাইরে আত্মনির্ভর নিবেশক মিত্র পোর্টাল লঞ্চ করলো পীযূষ গোয়েল। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ডোমেস্টিক ইনভেস্টমেন্টকে আরও উৎসাহ প্রদান করা হবে। তাছাড়া এই ডোমেস্টিক ইনভেস্টমেন্টের জন্য যে বিভিন্ন রকম ইনিশিয়েটিভ বা লাইসেন্সের দরকার হয় সে ব্যাপারে উল্লেখ থাকবে এই পোর্টালে। গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভ্যালের 4র্থতম সংস্করণের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এটা তিনি ভার্চুয়ালি উদ্বোধন করলেন। আয়ুর্বেদ চিকিৎসাকে সারা বিশ্বে আরও জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যে এই ফেস্টিভ্যালের আয়োজন হলো। এবছর এটি হয় কেরালাতে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তে এলো যে সমস্ত সাংবাদিক করোনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। আপাতত 39 জন সাংবাদিক যারা করোনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে এই অর্থ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি জার্নালিস্ট ওয়েলফেয়ার কমিটির জন্য আলাদা একটি ফান্ডও তৈরি করা হচ্ছে। প্রথমবারের জন্য জেনো ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো ভারত মহাসাগরে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির তরফ থেকে এটি লঞ্চ করা হয়। সমুদ্রের জলের ভেতরের প্রকৃতি নিয়ে এখানে গবেষণা করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফির সদর দপ্তর ভারতের গোয়াতে অবস্থিত। বিশ্বের 4র্থ ফরেন রিজার্ভ এক্সচেঞ্জ দেশ হলো ভারত। রাশিয়াকে অতিক্রম করে 4র্থ স্থানে এলো ভারত। এর আগের 3টি দেশ হলো চীন, জাপান এবং সুইজারল্যান্ড। বর্তমানে ভারতে ফরেন রিজার্ভের পরিমাণ 5,82,37 মিলিয়ন আমেরিকান ডলার। ব্রিক্স CGETI এর প্রথম মিটিংয়ে সভাপতিত্ব করল ভারত। CGETI এর পুরো কথা কন্ট্যাক্ট গ্রুপ অন ইকোনমিক অ্যান্ড ট্রেড ইস্যু। এটি অনুষ্ঠিত হয় 9 থেকে 11 মার্চ পর্যন্ত। এর বাইরে যদি ব্রিক্স সম্পর্কে দেখে নিই, ব্রিক্সের 5টি দেশ হলো বিতে ব্রাজিল, আরে রাশিয়া, আইতে ভারত, সিতে চায়না এবং এসে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে ব্রিক্সের প্রধান লেসেটজা গ্যানিয়াগো। ব্রিক্স তৈরি হয় 2006 সালে, কিন্তু এটি কাজ করা শুরু করে 2009 সাল থেকে। যে 5টি দেশ ব্রিক্সের সদস্য তাদের প্রধান হলেন বলসোনারো ব্রাজিলের, পুতিন রাশিয়ার, নরেন্দ্র মোদী ভারতের, জি জিনপিং চায়নার এবং সিরিল রামাফোসা ইনি দক্ষিণ আফ্রিকার। ব্রিক্স তৈরি করে ব্রাজিল, চায়না এবং রাশিয়া মিলে, এবং দক্ষিণ আফ্রিকা শেষ দেশ হিসাবে 2010 সালে ব্রিক্স জয়েন করে। ব্রিক্সের যে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাতে যে ব্যাংক অর্থ সাহায্য করে তাকে বলা হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এর সদর দপ্তর চায়নার সাংহাইতে অবস্থিত। সৌদি আরবকে অতিক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে ভারত আমেরিকা থেকে 2.11 মিলিয়ন মেট্রিক টন তেল আমদানি করেছে। ভারত পৃথিবীর 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। এর আগের 2টি দেশ হলো আমেরিকা এবং চায়না, এবং ভারত সব থেকে বেশি তেল আমদানি করে ইরাক থেকে। আমরা যদি সৌদি আরব সম্পর্কে দেখে নিই, রাজধানী রিয়াদ, কারেন্সি রিয়াল, বর্তমান রাজা সালমান বিন আবদুলাজিজ আল সৌদ, এখানকার পার্লামেন্টের নাম কনজালটেটিভ অ্যাসেম্বলি অফ সৌদি আরব। এর বাইরে সৌদি আরব রিসেন্ট খবরে রয়েছে সশস্ত্র বাহিনীতে প্রথম মুসলিম কান্ট্রি হিসাবে মহিলাদের যোগদান দেওয়ার অধিকার দিয়েছে সৌদি আরব। মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করলো জম্মু কাশ্মীর। এটি শুধুমাত্র ছাত্রীদের জন্য, গরিব পরিবারের মেয়েরা যাতে তারা উচ্চশিক্ষার সুযোগ পান এবং ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বা ITI পড়ার ক্ষেত্রে তাদেরকে স্কলারশিপ প্রদান করা হবে এই স্কিমের মাধ্যমে। এর বাইরে সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলো জম্মু কাশ্মীর। এর মাধ্যমে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, মোবাইল সার্ভিস পরিষেবার সঙ্গে যারা যুক্ত প্রভৃতি মানুষদের নাম্বার পাওয়া যাবে। এর বাইরে উইন্টার স্পোর্টসের আরও প্রসার ঘটানোর জন্য জম্মু কাশ্মীরের গুলমার্গে উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে। জম্মু কাশ্মীর গত 2 মাসে খবরে রয়েছে সতর্ক নাগরিক মোবাইল অ্যাপ চালু করেছে বলে, এবং জম্মু কাশ্মীরে ভারতীয় রিজার্ভ ব্যাংক কুবের নামক পেমেন্ট সিস্টেম চালু করেছে। জম্মু কাশ্মীর সম্পর্কে যদি দেখে নিই,
রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর এবং শীতকালীন জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। হাইকোর্ট জম্মু এবং কাশ্মীর হাইকোর্ট। ন্যাশনাল পার্ক দাচিগাম, কিস্তোয়ার এবং সিটি ফরেস্ট বা সেলিমালি, যেটি শ্রীনগরে অবস্থিত। বিখ্যাত ডান্স ফর্ম কুদ, ধুমার, রাউফ, বানপাথেয়ার এবং হাফিজা। বিখ্যাত ফেস্টিভ্যাল টিউলিপ, ক্ষীরভবানীর মেলা এবং উধমপুর মেলা। রামসার সাইট হোকেরা ওয়েটল্যান্ড, সুরিনসার মানসার লেকস এবং উলার লেক। এর মধ্যে উলার লেক ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। সম্প্রতি দিল্লি সরকার 2021-22 অর্থবর্ষের জন্য 69,000 কোটি টাকার দেশভক্তি বাজেট বানালো। 2022-এ ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপনের উপলক্ষে এই বাজেট বানানো হয়েছে। এই বাজেটের একটি অংশ হিসাবে দিল্লিতে 500টি বড় বিল্ডিংয়ের মাথায় জাতীয় পতাকা টানানো হবে, যাতে পুরো দিল্লির থেকে এই জাতীয় পতাকাগুলি দেখা যায়। এছাড়া ভারতে ইলেকট্রিক গাড়ির ক্যাপিটাল হতে চলেছে দিল্লি। এখানে প্রতি 3 কিলোমিটার অন্তর একটি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন বসানো হবে। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ইনোভেশন ল্যাব তৈরি করছে স্যামসাং। এটি ভারতের স্কিল ইন্ডিয়া ইনিশিয়েটিভের অংশ হিসাবে তারা তৈরি করছে। এর বাইরে দিল্লি গত 2 মাসে খবরে আছে ভারতের সবথেকে বড় কিডনি ডায়ালিসিস হসপিটাল চালু হচ্ছে দিল্লিতে, এবং এখানে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করা হবে। দিল্লি সরকার শিল্পীদের জন্য স্ট্রিট থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস ফেলোশিপ প্রকল্প চালু করেছে। দেশের প্রথম চালকহীন মেট্রো চলেছে দিল্লিতে। মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনা চালু হয়েছে। মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্প চালু হয়েছে এবং ইলেকট্রিক ভেহিকেল কেনায় আরও উৎসাহ প্রদানের জন্য সুইচ দিল্লি অভিযানও শুরু করেছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, গভর্নর অনিল বিজাল এবং এখানে 3টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে: রেড ফোর্ট, কুতুব মিনার এবং হুমায়ুন টম্ব। স্টেম অফ গার্লস প্রোগ্রামের জন্য IBM এর সঙ্গে চুক্তি করল উত্তরাখণ্ড। এর উদ্দেশ্য মহিলাদের শিক্ষায় উন্নতি ঘটিয়ে উওমেন এম্পাওয়ারমেন্ট ঘটানো। আমরা যদি IBM সম্পর্কে দেখে নিই, IBM এর পুরো কথা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন। এর বর্তমান CEO অরবিন্দ কৃষ্ণা। এটি 1911 সালে আমেরিকার নিউ ইয়র্কে তৈরি হয় এবং এর বর্তমান হেডকোয়ার্টারও নিউ ইয়র্ক। এর বাইরে উত্তরাখণ্ড খবরে রয়েছে উত্তরাখণ্ডের IIT রুড়কিতে চালু হলো ড্রোন রিসার্চ সেন্টার। নতুন মুখ্যমন্ত্রী হলেন উত্তরাখণ্ডের তীরাথ সিং রাওয়াত। ভারতের প্রথম ফরেস্ট হিলিং সেন্টারের উদ্বোধন হলো উত্তরাখণ্ডে। কন্যার নামে বাড়ির পরিচয় দিতে ঘারো কি পেহচান চেলিক নাম প্রকল্পের উদ্বোধন হলো। আন্তর্জাতিক যোগা উৎসব শুরু হলো উত্তরাখণ্ডের ঋষিকেশে এবং উত্তরাখণ্ডেই ভারতের প্রথম মস গার্ডেন তৈরি হচ্ছে। এর বাইরে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সহমালিকানার অধিকার আনতেও অর্ডিন্যান্স এনেছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। মুখ্যমন্ত্রী তীরাথ সিং রাওয়াত, গভর্নর বেবি রানী মৌর্য। হাইকোর্ট উত্তরাখণ্ড হাইকোর্ট। এখানকার ন্যাশনাল পার্ক করবেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স, রাজাজি, গঙ্গোত্রী এবং গোবিন্দ। এর মধ্যে করবেট ন্যাশনাল পার্ক এটি ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্ক। বিখ্যাত ফেস্টিভ্যাল ফুলদেই, হারেলা এবং ভিতৌলি, গঙ্গা দাসের হিল যাত্রা এবং ঘি সংক্রান্তি। রামসার সাইট একটি আসান ব্যারেজ, যেটি গত বছর রামসার সাইটের তকমা পেয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 2টি, নন্দা দেবী ন্যাশনাল পার্ক এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। উওমেন এম্পাওয়ারমেন্টের লক্ষ্যে মহিলাদের প্রশিক্ষণ দিতে ইউএন ওমেনের সহযোগিতায় টেক শিক্ষার আয়োজন করলো পাঞ্জাব। এর বাইরে 181 হেল্পলাইন নাম্বারও চালু করলো পাঞ্জাব। মহিলাদের ওপর যে কোনো ক্রাইমের দ্রুত তদন্ত করার জন্য এটি চালু করা হলো। এর বাইরে পাঞ্জাব সরকার গত 2 মাসে খবরে রয়েছে ঘর ঘর রোজগারেতে কারবার মিশন চালুর জন্য ডিজি নেক্সট মোবাইল অ্যাপ চালু করেছে, ওয়ান টাইম সেটেলমেন্ট প্রকল্প চালু করেছে। পাঞ্জাব জেলার প্রথম সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপিত হয়েছে মোগা জেলার দেউদর গ্রামে। লাল লকির মিশন চালু করেছে। পাঞ্জাবের প্রথম সৌরচালিত জল সরবরাহ প্রজেক্ট চালু হয়েছে জলন্ধর জেলায়। হর ঘর পানি হর ঘর সাফাই মিশন চালু করেছে পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, গভর্নর ভিপি সিং বাদনোর। হাইকোর্ট পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। এখানকার বিখ্যাত ডান্স ফর্ম গাটকা, ভাংড়া, গিদ্ধা, সাম্মি, কিকলি এবং তেয়ান। ফেস্টিভ্যাল বৈশাখী, হোলা মহল্লা, লোহরি এবং গুরুপরব। রামসার সাইট বিয়াস কনজারভেশন রিজার্ভ, হরিকে ওয়েটল্যান্ড, কাঞ্জলি ওয়েটল্যান্ড, কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ এবং নাঙ্গাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটি, দ্য আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কোরবাসিয়ার, যেটি চণ্ডীগড়ে অবস্থিত। জমির রেকর্ড ডিজিটাল করা অর্থাৎ
কম্পিউটারে তোলার দিক থেকে বা সফট কপি রাখার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ এবং দ্বিতীয়তে আছে পশ্চিমবঙ্গ। এর বাইরে মধ্যপ্রদেশ সরকার রাজ্যের উপজাতিদের ঐতিহ্য নিয়ে গল্প সংকলিত একটি বই বাঙ্গি প্রকাশ করলো। এই বইটির প্রথম সংস্করণ উপহার দেওয়া হলো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে এবং এই বইতে বিভিন্ন মধ্যপ্রদেশের যে বিভিন্ন উপজাতি রয়েছে তাদের বিভিন্ন ঐতিহ্য এবং সাফল্যের কাহিনী বর্ণিত রয়েছে। এর বাইরে মধ্যপ্রদেশ খবরে রয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মূর্তি স্থাপন করা হচ্ছে মধ্যপ্রদেশের বিদিশাতে। মধ্যপ্রদেশ সরকারের নলেজ পার্টনার হয়েছে উইপ্রো। হোশেঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নর্মদাপুরম। খাবারে ভেজাল ধরা পড়লে তাদের যাবজ্জীবন কারাদণ্ডের কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। জল অভিষেকম নামে অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ। বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরশক্তি প্রজেক্ট চালু হতে চলেছে নর্মদা নদীর ওপর ওঙ্কারেশ্বর ড্যামে এবং পাওয়ার সাবসিডি স্কিম প্রথম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হতে চলেছে তেলেঙ্গানায়। এটি তৈরি করবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এর বাইরে তেলেঙ্গানা রিসেন্ট খবরে রয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদের গাছিবাউলি পুলিশ স্টেশনে ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক তৈরি হয়েছে এবং আইআইটি হায়দ্রাবাদে তিহান ফাউন্ডেশনের শিলান্যাস ঘটেছে সম্প্রতি। কেরালা হাইকোর্ট এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের জন্য অনুমতি দিল, অর্থাৎ এখন থেকে ট্রান্সজেন্ডার পার্সনরাও এনসিসিতে যোগদান করতে পারবে। এর বাইরে রিসেন্ট ট্রান্সজেন্ডারদের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, একটি হলো ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ইউনিভার্সিটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের কুশীনগরে এবং ভারতের প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেটও তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। এর বাইরে কেরালা খবরে রয়েছে কেরালার আলপুজাতে স্থাপিত হচ্ছে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম। কেরালা সরকার কেরালা নলেজ মিশন এবং ডিজিটাল ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নামে দুটি প্রকল্প চালু করেছে। 48টি স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করার জন্য 9 কোটি টাকা অনুমোদন করেছে কেরালা। ভারতের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন হতে চলেছে কেরালাতে। কেরালার রাজধানী থিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, গভর্নর আরিফ মোহাম্মদ খান, হাইকোর্ট কেরালা হাইকোর্ট যেটি কোচিতে অবস্থিত, ন্যাশনাল পার্ক এরাভিকুলাম, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, আনামুদি, মাঠিকেট্টাম, সোলা এবং পম্বাদুম, ডান্স ফর্ম থেয়াম, ওটানথুল্লার, থিরুবাথিরাকালি এবং থেরিয়াট্টাম। বিখ্যাত ফেস্টিভ্যালগুলো হলো ত্রিশূরপুরাম, মাকারিভিলাক্কু, ওনাম, ওরাম, আট্টুকাল পোঙ্গালা, ভিশু এবং থেয়াম। রামসার সাইট 3টি, ষষ্ঠম কোট্টালেক, ভেম্বানদ কোল ওয়েটল্যান্ড এবং অষ্টমুদি ওয়েটল্যান্ড। করোনা পরিস্থিতিতে রাজ্যের কৃষকদের সাহায্য করার জন্য তাদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করল মণিপুর সরকার। এর বাইরে মণিপুর গত 2 মাসে খবরে রয়েছে পেনশন মণিপুর অ্যাপ চালু করার জন্য এবং বন, পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে তারা কসফর্ম নামক একটি ওয়েবসাইট চালু করেছে। এর বাইরে লৌমি কানেক্ট নামক একটি অ্যাপও চালু করেছে মণিপুর সরকার। মণিপুরের রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, গভর্নর নাজমা হেপতুল্লাহ, হাইকোর্ট মণিপুর হাইকোর্ট। মণিপুরের ন্যাশনাল পার্ক একটি, কেইবুল লামজাও, এটি লোকটাক লেকের ওপর অবস্থিত এবং এই কেইবুল লামজাও যে ন্যাশনাল পার্কটি এটি একটি ভাসমান ন্যাশনাল পার্ক। ডান্স ফর্ম নুপুলা, ঢোলছোলাম, মাইবি, থাংটা, খাম্বা এবং থৈবি। বিখ্যাত ফেস্টিভ্যাল লাইহরোবা, লুইনাগাইনি, সাংগাই, সিরুইলি এবং চুম্ফা। রামসার সাইট একটি, এটি লোকটাক লেক এবং এই লোকটাক লেক উত্তর পূর্ব ভারতের বৃহত্তম ফ্রেশ ওয়াটার লেক। মহিলাদের জন্য ইয়েস ব্যাংক ইয়েস এসেন্স নামক একটি সার্ভিস লঞ্চ করলো। এর মাধ্যমে মহিলাদের হেলথ কেয়ার বেনিফিট দেওয়া হবে এবং ডিমার্ট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্টে তারা বিনা অর্থে ট্রেডিং করতে পারবে। ইয়েস ব্যাংকের সিইও প্রশান্ত কুমার, ফাউন্ডার রানা কাপুর। এটি ফাউন্ড হয়েছিল 2004 সালে এবং এর হেডকোয়ার্টার মুম্বাইতে। মহিলাদের জন্য বিকাশ আশা লোন স্কিম লঞ্চ করলো কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক। এই স্কিমের মারফত যে সমস্ত মহিলারা নিজেদের বিভিন্ন রকম ব্যবসা শুরু করতে চান তারা সহজেই লোন পাবেন। এই কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক এটি আসলে কানাড়া ব্যাংকের একটি শাখা। এর হেডকোয়ার্টার কর্ণাটকের ধারওয়াড়ে এবং যদি আমরা কানাড়া ব্যাংক সম্পর্কে দেখে নিই, কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে এবং বর্তমান সিইও লিঙ্গম ভেঙ্কট প্রভাকা। উইআর অ্যান্ড পে নামে একটি কন্ট্যাক্টলেস পেমেন্ট পরিষেবা চালু করলো অ্যাক্সিস ব্যাংক।
যদি কারুর কাছে ক্যাশ বা কার্ড না থাকে তারা এই পরিষেবার মারফত অর্থ পেমেন্ট করতে পারবে। অ্যাক্সিস ব্যাংকের সিইও অমিতাভ চৌধুরী, হেডকোয়ার্টার মুম্বাইতে, এবং এটি 1993 সালে তৈরি হয়েছিল আহমেদাবাদে, এবং অ্যাক্সিস ব্যাংকের আগের নাম ছিল ইউটিআই ব্যাংক। এইচপি বা হেওলেট প্যাকার্ড এরা সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো। প্রথম কোম্পানি হিসাবে এরা এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নিল। এইচপি তৈরি হয় 1939 সালে এবং এর হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়াতে। ভারতীয় স্টেট ব্যাংকে 2 কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাংক। স্টেট ব্যাংক তাদের কর্মচারীদের পেমেন্ট করার সময় আরবিআই এর রুল ফলো করেনি বলে এই জরিমানা করা হলো। আমরা যদি স্টেট ব্যাংক সম্পর্কে দেখে নিই, স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারপারসন দীনেশ কুমার খাড়া, হেডকোয়ার্টার মুম্বাই। এটি তৈরি হয় 1 জুলাই 1955, কিন্তু এর আগে এই ব্যাংকের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নামে এটি তৈরি হয় 1921 সালে। এবং যদি আরবিআই সম্পর্কে দেখে নিই, আরবিআই তৈরি হয় 1935 সালে এবং 1949 সালে এটি ন্যাশনালাইজড হয়। 1935 সালে এটি যখন তৈরি হয় তখন এটির হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। বর্তমানে এর হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত এবং আরবিআই এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। বর্তমানে ওয়ার্কিং পেরেন্টস বেড়ে যাওয়ায় যাতে তারা তাদের ক্যারিয়ার গোল পূরণ করতেও অসুবিধা না হয় এবং তার সঙ্গে তারা তাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারে, তার জন্য হুইলস অফ লাভ নামে একটি ইনিশিয়েটিভ লঞ্চ করলো টাটা মোটরস। আমরা যদি টাটা মোটরস সম্পর্কে দেখে নিই, টাটা মোটরসের বর্তমান সিইও গুন্টের বুস্টেক। এটির হেডকোয়ার্টার মুম্বাইতে এবং এটি তৈরি হয়েছিল 1945 সালে এবং এটি স্থাপন করেছিলেন জামশেদজি টাটা। 122তম দেশ হিসাবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করলো ইটালি। আসলে আগে ইটালি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে যোগদান করতে পারতো না ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের রুল অনুসারে। 8ই জানুয়ারি 2021 ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তাদের নিয়ম পরিবর্তন করে। সেই নিয়ম অনুযায়ী শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চলের দেশগুলো বাদ দিয়েও অন্য দেশগুলো এই অ্যালায়েন্সে যোগদান করতে পারবে এবং সেই নিয়ম অনুসারেই ইটালি যোগদান করলো। ইটালিকে নিয়ে এর সদস্য সংখ্যা দাঁড়ালো 122। ইটালির রাজধানী রোম, কারেন্সি লিরা, প্রাইম মিনিস্টার মারিও দ্রাঘি এবং পার্লামেন্টের নাম ন্যাশনাল পার্লামেন্ট। আমরা যদি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে দেখে নিই, এটি একমাত্র ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যার সদর দপ্তর ভারতে অবস্থিত, হরিয়ানার গুরুগ্রামে। এটি তৈরি হয়েছিল 30শে নভেম্বর 2015, কিন্তু এটি তৈরি হয়েছিল ফ্রান্সের প্যারিসে। বর্তমানে সদস্য সংখ্যা 122, ডিরেক্টর জেনারেল অজয় মাথুর, এবং এটি তৈরি করতে মূল ভূমিকা নিয়েছিলেন দুজন, একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট থামকোইস হল্যান্ড। পাকিস্তানের রাওয়ালপিন্ডির KRL স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শোয়েব আখতার স্টেডিয়াম রাখা হলো। শোয়েব আখতার সেখানকার একজন প্রাক্তন বিখ্যাত ফাস্ট বোলার। এর বাইরে পাকিস্তান খবরে আছে বাবর ক্রুজ মিসাইল, গজনাভি এবং শাহিন 3, এই 3টে মিসাইলের সফল পরীক্ষা করার জন্য। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, কারেন্সি পাকিস্তানি রুপি, প্রাইম মিনিস্টার ইমরান খান, প্রেসিডেন্ট আরিফ আলভি, পার্লামেন্টের নাম ন্যাশনাল পার্লামেন্ট, এখানকার লংগেস্ট রিভার সিন্ধু এবং ন্যাশনাল স্পোর্টস হকি। এর বাইরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, ইনি যে কোনো মুসলিম দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সম্প্রতি পাবলিক স্থানে বোরখা নিষিদ্ধ করল সুইজারল্যান্ড এবং শ্রীলঙ্কা। এরা দুজনাই দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সাপেক্ষে পৃথিবীর প্রথম দেশ হিসাবে বোরখা নিষিদ্ধ করেছিল ফ্রান্স। আমরা যদি সুইজারল্যান্ড সম্পর্কে দেখে নিই, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন এবং কারেন্সি ফ্রাঙ্ক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো, কারেন্সি রুপি, প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপক্ষে, প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপক্ষ, সবথেকে বড় নদী মাহলি গঙ্গা, হাইয়েস্ট পিক পিদুরু তালাগালা, এখানকার ন্যাশনাল স্পোর্টস ভলিবল। এছাড়া 2টি বন্দর শ্রীলঙ্কার যে 2টি খবরে রয়েছে, একটা হাম্বানটোটা পোর্ট যেটি সম্পূর্ণ চীনের অধীনে চলে গেছে, এবং দ্বিতীয় কলম্বো পোর্ট। এই কলম্বো পোর্টে নিয়ে ভারত এবং জাপানের সঙ্গে শ্রীলঙ্কার যে ডিল হয়েছিল সেটি শ্রীলঙ্কা ক্যান্সেল করে দিয়েছে। চীন এবং রাশিয়া যৌথভাবে লুনার স্পেস স্টেশন তৈরির সিদ্ধান্ত নিল। এই লুনার স্পেস স্টেশনে তারা মহাকাশ নিয়ে বিশেষত চাঁদ সম্পর্কে বিভিন্ন গবেষণা করতে পারবে। এছাড়া মঙ্গলের কক্ষপথে পৌঁছেছে চীনের স্পেস এয়ারক্রাফট তিয়ানওয়ান-1।
এর বাইরে চীন খবরেও রয়েছে আমেরিকাকে অতিক্রম করে 2020 সালে ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হওয়ার জন্য। রাশিয়ার স্পেস এজেন্সির নাম রসকসমস। এর পুরো কথা রসকসমস স্টেট কর্পোরেশন ফর স্পেস অ্যাক্টিভিটিস। এবং চীনের স্পেস এজেন্সির নাম চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা CNSA। চীন সম্পর্কে যদি দেখে নিই, রাজধানী বেজিং, কারেন্সি ওয়ান এবং রেনমিনবি, প্রেসিডেন্ট জি জিনপিং, পার্লামেন্ট, ন্যাশনাল পিপলস কংগ্রেস, লংগেস্ট রিভার ইয়াংশিকিয়াং রিভার এবং এখানকার জাতীয় খেলা টেবিল টেনিস। নিউট্রিনো সন্ধান করার জন্য বৈকাল হ্রদের নিচে টেলিস্কোপ স্থাপন করছে রাশিয়ান বিজ্ঞানীরা। নিউট্রিনো হলো সাব অ্যাটমিক পার্টিকেল, অনেকটি ইলেকট্রনের মতো, কিন্তু ইলেকট্রনের যেমন নেগেটিভ চার্জ রয়েছে, নিউট্রিনো চার্জবিহীন একটি পার্টিকেল এবং এর ভর ইলেকট্রনের থেকেও অনেকটাই কম। এবং বৈকাল হ্রদ সম্পর্কে যদি আমরা দেখে নিই, বৈকাল হ্রদ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং এটি এশিয়াতে অবস্থিত। রাশিয়ার রাজধানী মস্কো, কারেন্সি রুবেল, প্রেসিডেন্ট ভলদামির পুতিন, প্রাইম মিনিস্টার মিখেইল মুসসেইন এবং এখানকার পার্লামেন্টের নাম ডুমা। মহাকাশে অ্যাস্ট্রেক্স নামক একটি মিলিটারি অনুশীলন লঞ্চ করলো ফ্রান্স। মহাকাশে তাদের যে স্যাটেলাইটগুলো আছে সেগুলোকে বিদেশি শক্তির আক্রমণের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে এই এক্সারসাইজ করা হয়। এর বাইরে ফ্রান্স খবরে আছে ওয়ান আর্থ সামিট, এটি এবছর ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। আমরা যদি ফ্রান্স সম্পর্কে দেখে নিই, রাজধানী প্যারিস, কারেন্সি ইউরো বা ফ্রাঙ্ক, প্রেসিডেন্টের নাম ইমানুয়েল ম্যাক্রন, এদের পার্লামেন্টের দুটো কক্ষ, আপার হাউসের নাম সেনেট এবং লোয়ার হাউসের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং এদের জাতীয় খেলা ফুটবল। ফ্রান্সের যে স্পেস এজেন্সি তাদের অ্যাব্রিভিয়েশন দ্বারায় CNES। এর পুরো কথা ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ। বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার ফুগাকু তৈরি করলো জাপান। মাউন্ট ফুজির নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। এই সাপেক্ষে যদি ভারতের সুপার কম্পিউটারের দিকে চোখ রাখা যায়, তাহলে ভারতের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার পরম সিদ্ধি AI। এটি সারা পৃথিবীর সাপেক্ষে 63তম সুপার কম্পিউটার। এর বাইরে ভারতের আরেকটি বিখ্যাত সুপার কম্পিউটার হলো প্রত্যুষ, যেটি সারা পৃথিবীর সাপেক্ষে 78তম স্থানে রয়েছে। এর বাইরে আমরা যদি সুপার কম্পিউটার নিয়ে দেখে নিই, প্রথম সুপার কম্পিউটার তৈরি হয়েছিল CDC 6600, যেটি তৈরি করেছিল কন্ট্রোল ডাটাক্রফট এবং কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। এর বাইরে জাপান খবরে রয়েছে দেশবাসীর একাকিত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য বিশেষ মন্ত্রী নিয়োগ করেছে তারা। এবং বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ নির্মাণ করেছে জাপান, যেটি তারা 2023 সালে মহাকাশে লঞ্চ করবে। জাপানের স্পেস এজেন্সির নাম JAXA, যার পুরো কথা জাপানিজ এয়ারোস্পেস এজেন্সি। আমরা যদি জাপান সম্পর্কে দেখে নিই, এদের পার্লামেন্টের নাম ডায়েট, প্রাইম মিনিস্টার ইয়োশিদে সুগা, কিং নারুহিতো, রাজধানী টোকিও, কারেন্সি ইয়েন, ন্যাশনাল স্পোর্টস সুমো এবং এদের ন্যাশনাল এমব্লেম হলো ক্রাইস্যান্থেমাম। অস্ট্রেলিয়ান সরকার $928 মিলিয়ন ট্যুরিজম সাপোর্ট প্যাকেজ লঞ্চ করলো। করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ট্যুরিজমের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল, তার জন্য অস্ট্রেলিয়া সরকার এটি লঞ্চ করলো। এর বাইরে অস্ট্রেলিয়া খবরে রয়েছে বিশ্বের প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি হচ্ছে অস্ট্রেলিয়াতে এবং বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ স্কয়ার কিলোমিটার অ্যারে এটি বসতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে। এর বাইরে বিশ্বের প্রথম দেশ হিসাবে গুগল এবং ফেসবুকের থেকে তাদের নিউজ পরিবেশনের জন্য ট্যাক্স দাবি করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার, প্রাইম মিনিস্টার স্কট মরিসন এবং এদের পার্লামেন্টের নাম ফেডারেল পার্লামেন্ট। ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেতে যৌথ সেনা মহড়া দাসলিক 2 অনুষ্ঠিত হলো। এর বাইরে গত 3 মাসে ভারতীয় 3 বাহিনী যে সমস্ত সেনা মহড়ায় যোগদান করেছিল সেগুলি হলো সংযুক্ত আরব আমিরাতে ডেজার্ট ফ্ল্যাগ সি ভিজিল 21, ভারত ফ্রান্সের মধ্যে ডেজার্ট নাইট 21, 3 বাহিনীর সামরিক মহড়া অ্যামফেক্স 21, যেটি আন্দামান নিকোবরে হয়েছিল, ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ মহড়া যুদ্ধভ্যাস 20, ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম ক্রীড়া ট্রপেক্স 21 এবং ভারত ও ইন্দোনেশিয়ার যৌথ নৌমহড়া প্যাসেক্স। সম্প্রতি মারা গেলেন অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লো ওটেন্স।
ইনি পোল্যান্ডের বাসিন্দা ছিলেন। এর বাইরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মওদুদ আহমেদও মারা গেলেন। উনি 1988-89 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এবার আমরা যদি এই কদিনের গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টগুলো দেখে নিই। 2 বছরের জন্য ভারতের চিফ স্ট্যাটিস্টিশিয়ান হিসাবে নিযুক্ত হলেন ডক্টর জিপি সামন্ত। প্রথম মন্ত্রী হিসাবে টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন হলেন অনুরাগ ঠাকুর। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন থমাস বাচ। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের লুসেনে অবস্থিত। ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনের পরবর্তী ডিরেক্টর হলেন দীপক মিশ্র। পশ্চিমবঙ্গের নতুন সিকিউরিটি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন জ্ঞানবন্ত সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন পিকে সিনহা। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হলেন এম এ গণপতি। মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হলেন হেমন্ত নাগরালে। টাইম ম্যাগাজিনের কভারে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি যিনি স্থান পেলেন তার নাম এলিয়ট পেজ। ইনি একজন কানাডিয়ান অভিনেতা এবং প্রডিউসার। জাতিসংঘের এক্সটার্নাল অডিটর প্যানেলের চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত হলেন গিরিশচন্দ্র মুর্মু। ইনি আমাদের ক্যাগো ইয়ং গ্লোবাল লিডার তালিকায় যোগদান করলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার যদি এ মাসের ইন্ডেক্সগুলো দেখে নিই, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে 2021-এ ভারতের স্থান 121। এখানে প্রথম স্থানে আছে সিঙ্গাপুর। এটি প্রকাশ করে হেরিটেজ ফাউন্ডেশন। ফুড ওয়েস্ট ইন্ডেক্স 2021, এই রিপোর্টে ভারতের স্থান 7 নম্বরে। ভারত প্রতি বছর 68 মিলিয়ন খাদ্য নষ্ট করে। প্রথম স্থানে আছে চীন। 2020 এয়ার কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে দূষিত শহর হলো সিনজিয়াং। এটি চীনের একটি শহর। 10ম স্থানে আছে দিল্লি। এটি ভারতের মধ্যে প্রথম স্থানে আছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্রামীণ আইন অনুসারে সর্বাধিক কাজ প্রদান করে প্রথম স্থান পেল ছত্তিশগড়। এ মাসের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলো যদি দেখে নিই, তাহলে আফ্রিকান লিডারশিপ অ্যাওয়ার্ড, যেটাকে সব থেকে বড় লিডারশিপ অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে, এটি পেলেন নাইজারের রাষ্ট্রপতি মোহাম্মদ ইসোফু। এছাড়া 2021 FIAF অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ, এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন অমিতাভ বচ্চন। পন্ডিচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদিকে ব্যাটন অফ অনার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গ্লোবাল ওম্যান অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন তামিলাসাই সৌন্দররাজন। এশিয়া এনভায়রনমেন্ট এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ড পেলেন উড়িষ্যার মহিলা ফরেস্ট অফিসার সুস্মিতা লেঙ্কা। এই কদিনের গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজগুলো হলো, 2021 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে ভারত। এটি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। 2021 IPL-এর অফিসিয়াল পার্টনার হলো আশচক্স। ভারতের প্রথম ফেন্সার হিসাবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন ভবানী দেবী। আন্তর্জাতিক টি20-তে প্রথম ব্যাটসম্যান হিসাবে 3000 রান সম্পন্ন করলেন বিরাট কোহলি। 87টি ম্যাচে তিনি এটি সম্পন্ন করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি এই কাজটি সম্পন্ন করেন। প্রথম ভারতীয় মহিলা হিসাবে 10,000 রান করলেন মিতালি রাজ। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসাবে ডবল সেঞ্চুরি করলেন আমাতুল্লাহ সাইদি। BBC ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অব দ্য ইয়ারের খেতাব পেলেন বিখ্যাত দাবা খেলোয়াড় কনেরু হাম্পি। এই কনেরু হাম্পি 15 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়ে একসময় বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা মার্চ মাসের শেষ পার্ট অর্থাৎ 21 থেকে 31 তারিখ অবধি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।